অবস্থা সবাই কেমন আছেন? বর্ষাকাল তো চলছে, আজকে 2 দিন ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টিতে ওয়েদার যে ঠান্ডা, এই ঠান্ডা ওয়েদারে কার বাসার কি অবস্থা? আমার বাসার অবস্থা হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমের ককসেট বা ছুরি নিয়ে টানা হেঁচড়া চলছে। তো গত রাতে আমাদের এক ছোট ভাই রাজশাহী থেকে আমগুলো অর্ডার করে। সন্ধ্যার পরপর কুরিয়ার থেকে ফোন করে বলা হয় রাত 10টার ভিতরে যেন আমগুলো নিয়ে আসে, নয়তো আমগুলো নষ্ট হয়ে যাবে। তো ওদেরকে পাঠিয়ে আমগুলো আনার পর রাতে আর খোলা হয়নি। সকালবেলা আমগুলো খুলতে গিয়ে দেখি আমের ভিতরের অবস্থা এতটা জড়সড়, এতটা পিচি পিচি রূপালি আম। প্রথম অনেক খুশি হয়ে গিয়েছি, সেই আম তো মাস্ট বি ভালো হবে, এর চেয়ে তো বাংলাদেশে কোথাও এত ভালো আম পাওয়ার কথা না। তো আসলে কেন যে এত ছোট ছোট পিচি পিচি আমগুলো এত দূর থেকে পাঠানো হলো আমি জানি না। এতটা ছোট আর ভিতর সব কেমন জানি আমার কাছে মনে হয়েছিল যেন একটু থেতলে যাওয়া বা কালো কালো হয়ে যাওয়ার। রূপালি আম আপনারা খেয়াল করবেন যে মোটামুটি একটু পাক ধরার সাথে সাথে রূপালি আম খেয়ে ফেলতে হয়, নয়তো একটু ভর্তা ভর্তা কেমন জানি লাগে। তো এদিকে আমগুলোকে ভিজিয়ে রাখছিলাম 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখছি, যেহেতু জানি না যে কেমিক্যাল ছাড়া কিনা বা কেমিক্যাল আছে কিনা। তো এদিকে সকালবেলার জন্য রুটি বানানো হচ্ছে, ওই যে লাল আটার রুটি। আর তরকারি ছিল, যে তরকারিগুলো ছিল সেই তরকারি দিয়ে সকালে নাস্তাটা করানো হবে। সারাদিনের ব্লগটা যদি আমি শেয়ার করি তাহলে আমার সেই সকাল থেকে শুরু করে আমার বাসায় রাত 12টার আগ পর্যন্ত যেই পরিমাণে রান্না আর খাওয়া আর গোছ গাছ আর সবাইকে দেওয়া ফর্মালিটি সব যা হয়, তাহলে একটা দীর্ঘ ব্লগ হয়ে যায়। তার ছোটো করে চিন্তা করছি যে ইদানিং যে ব্লগগুলো দিব, সকালের ব্লগ সকালে আপনাদেরকে রেডি করে দিয়ে দিব, দুপুরে কি করেছি তা দুপুরে কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব, আবার রাতেরটা রাতে শেয়ার করব। তবে আপনাদের মতামত জানতে চাচ্ছি, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা কীভাবে পুরো ব্লগটাই দেখতে চাচ্ছেন, নাকি অল্প অল্প করে আমি 3 বেলায় 3টা ব্লগ শেয়ার করব সেটা চাচ্ছেন। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কথাটা রাখার জন্য। এদিকে রুটিগুলো তাওয়া দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। আর সকালবেলা কেউ পান্তা ভাত খায়, কেউ লারাটা রুটি খায়, কেউ শুধু চা আর বিস্কিট। এক একজনের এক এক খাবার, যেহেতু পরিবারে আমরা অনেকজন মিলে থাকি, অনেক মন মানসিকতার লোকজন থাকে, তো প্রথম বেছে ছেলেদেরকে সব সময় দিয়ে ফেলি। যারা পুরুষ থাকে তাদেরকে প্রথমে দিয়ে দিই, আর যারা আমরা মহিলারা থাকি তারা পরে আস্তে আস্তে খাই। এক একবার এক একজন ঘুম থেকে উঠে আবার এক একজন এক এক টাইমে খাই। সকালবেলা দেখেন সবার জন্য আমি রুটি তৈরি করেছি, কিন্তু যখন সরিষা ইলিশ দিয়েছি টেবিলে, সরিষা ইলিশটাকে গত দুপুরে আমি রান্না করেছিলাম। দেন একটু শুকনো শুকনো এবং বারবার জাল দেওয়াতে সরিষা ইলিশটা এতটা সুন্দর আর এতটা স্মেল আর এটা তো দেখতে ভালো লাগছিল। সবাই রুটি রেখে, যে রুটির সাথে সরিষা ইলিশ খাবে না, পেঁপে ভাজিও ছিল, ডিম ভাজিও ছিল, সব রেখে সবাই পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাচ্ছে। আর লিখন আমার মায়ের মতো করে খাওয়ার স্টাইলটা যেমন আমিও এভাবে পছন্দ করি। যদি আমি ভাত খাই তাহলে সকালবেলা যেই ভাতটা খাওয়া হয়, ভাতের সাথে একটু পানি ঢেলে একটু লবণ নিয়ে তারপরে তরকারির সাথে একদম খুঁজে খুঁজে ভাত পানি থেকে বের করে করে খুঁজে খুঁজে খাওয়া। আমার মা এভাবেই খেতেন, যে কোনো ভর্তার আইটেম দিয়ে সকালবেলা পান্তা ভাতের সাথে পানি ঢেলে দিয়ে বা বেশি করে মরিচ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি করে, ডিম ভাজি করার সময় একটু তেলটা বাড়িয়ে দিত যাতে একটু মচমচে ভাব থাকতো। সেই ডিম ভাজি দিয়ে পান্তা ভাত দিয়ে লবণ লবণ করে ভাতটাকে খেত। আমরা আমার মাকে এতটা ফলো করেছি, এখন আমাদের ছেলেরাও আমাদেরকে সেভাবে ফলো করে ওভাবে খাচ্ছে। এখানের খাবারের স্টাইলটা দেখে একদম এই মুহূর্তে আমাকে অনেক বেশি মনে পড়ছে। আমার মা কিন্তু কোটপাড়ে চলে গিয়েছেন, আল্লাহ ইস্তে নসিব করুক আম্মাকে। তারপরে আমার স্মৃতি, আমার খাবারের স্টাইলগুলো দেখলে হঠাৎ করে আমার কথা মনে পড়ে যায়। এখানের খাবারের স্টাইলটা দেখে আমার কথা এতটা মনে পড়ছিল যে আমার প্রায় এভাবে খেত, আর আমার খাবারের স্টাইলটা আমরা সবাই পেয়েছি ভাই বোন, এবং এখন আমার ছেলেরাও এভাবে খাচ্ছে। আমি কিন্তু রুটি বানিয়েছিলাম, প্রথমে শেয়ার করেছিলাম। একটা মানুষও কিন্তু টেবিলে রুটি নেই, সবাই পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে খাচ্ছে। রুটিগুলো হয়তোবা থেকে যাবে, নয়তো আমরা পরে শেষ করব। তো এই তো সকালবেলা দিতেছি একরকম, সবাই প্রতিদিন রুটি খায় সেজন্য রুটিটাই দিলাম। কেউ রুটি না খেয়ে সবাই ভাত খেলো ইলিশ দিয়ে। আর এদিকে ভাত খাবারের পরপর রং চা, দুধ চা, যে যেভাবে খাবে সবার জন্য রেডি করেছি। তো সকালে খাবার দাবারের পর দুপুরে খাবার দাবার আমি রেডি করব। তো সেটা না হয় আগামী দিন দুপুরেই আমি শেয়ার করি, নাকি বিকালে শেয়ার করব, আপনারা অবশ্যই জানাবেন। আর এইগুলো কি অবশ্যই আমাকে জানাবেন, আমি পানিতে কি ঢেলে দিলাম, যে বেসিনের মধ্যে এতগুলো পানির মধ্যে আমি কি ঢেলেছি, তা যদি আপনারা চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যারা খুব এক্সপার্ট তারাই বলতে পারবে যে আমি কি ঢেলেছিলাম।
দুপুরে রান্না করতে চাচ্ছি একরকম, হয়ে যাচ্ছে একরকম। তো এখানে হচ্ছে এগুলো আপনাদেরকে আমি আর শেয়ার করলাম না যে কি নাম বা কি নামে পরিচিত সব জেলায়। এদিকে হচ্ছে আবার হচ্ছে মাছ ভিজিয়ে নিচ্ছি, কাউন মাছ। মাছ আর হচ্ছে ওই আইটেমটা ভিজিয়েছিলাম, কিন্তু আপনার ভাই বৃষ্টি দেখে ডিসিশন চেঞ্জ করাতে আবার হচ্ছে আমি মাছগুলোকে উঠিয়ে রাখলাম। তো পরের ব্লগে আমি শেয়ার করব আমি কিভাবে আবার ডিসিশন, আপনার ভাইয়ের মতামত নিয়ে আপনার ভাইয়ের ডিসিশনে আবার দুপুরে রান্না শুরু করেছি। আজকের ব্লগটা আমি ছোট্ট করে এখানেই শেষ করে দিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরের ব্লগটা থাকবে দুপুরে আমি কি আইটেম রান্না করেছিলাম, আবার এগুলোকে উঠিয়ে তারপরে হচ্ছে নতুনভাবে রান্না। তো সাথে থাকবেন, পেজে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।